আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসিফ মাহমুদ স্পিকিং, বাংলাদেশ থেকে। কে বলছেন? হ্যালো হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আয়না ঘরে কেন তোমরা গিয়েছিলা? ওখানে যেটা আমি সেটআপ করেছিলাম শেষমেশ কিনা তোমরা পাবলিকের সামনে ওইটাই তুলে ধরলা। হ্যাঁ, কি দরকার ছিল ওই জিনিসগুলো তুলে ধরার? কেন বাংলাদেশের মানুষ দেখবে না? তাদের দেখার অধিকার আছে। আপনার কুকর্মগুলো বাংলাদেশের মানুষ দেখবে, এটাই স্বাভাবিক। এটা তো দেখা উচিত। বাংলাদেশের মানুষকে ধরে নিয়ে গিয়ে গোপনে আপনি কি কি করতেন দেখা উচিত না? সেদিন যদি তোমাদের 5-6 জনকে যদি উপরে পাঠিয়ে দিতাম, আজকে আমি ইন্ডিয়াতে, দিল্লিতে মোদিকে পিছন মারা দিয়ে থাকতাম না। সেদিন যদি উপরে পাঠিয়ে দিতে পারতাম তোমাদেরকে, তাহলে বাংলাদেশের সরকার এখনো আমি থাকতে পারতাম। দেন নাই কেন? দিতেন। আমরা তো মরতে রাজি ছিলাম। হ্যাঁ, আমরা তো মরতে রাজি ছিলাম, কেন দেন নাই? এটা আপনার ব্যর্থতা। আল্লাহ তাআলা হয়তো বা আমাদেরকে বেঁচে রাখছে এই জন্য, যেন এক জালিমের হাত থেকে বাংলাদেশের জনগণ মুক্তি পায়। আমি জালিম না। আমি বাংলাদেশের মানুষের জন্য যথেষ্ট ভালো কিছু করছি। এরকম উন্নয়ন কোন সরকার করতে পারছে? হ্যাঁ, কোন সরকার করতে পারে নাই, কখনো পারবেও না। আমি যা করেছি তা কখনোই জনগণ ভুলবে না। 10 টাকার উন্নয়নের কাজে 1 টাকা খরচ করে 9 টাকা মেরে দেওয়া পাবলিক আবার বলতেছে উন্নয়নের কথা। এমন উন্নয়নের দরকার নাই যে উন্নয়নে মানুষ খাইতে পারে না। এমন উন্নয়নের দরকার নাই যে মানুষ 3 বেলা খাইতে পারে না। উন্নয়ন আপনার পিছন দিয়ে দেন, ওই উন্নয়ন লাগবে না আমাদের। উন্নয়ন করে কি হবে যদি দেশের মানুষ ভাত না পায়? উন্নয়ন করে কি হবে দেশের মানুষ যদি না খেয়ে মারা যায়? আপনার উন্নয়নের খেতাপুরি। দেশের মানুষকে লুটপাট করতে জানেন। আপনি কখনোই দেশের মানুষের ভালো চাননি। এবার না মানে আর কি, মানে প্রতিটা সরকারই চায় যে তাদের একটু পকেটটা ভরুক। আমিও সেটাই করেছি, তবে ফাঁকে ফাঁকে তো উন্নয়ন গুলো করেছি, তাই না? উন্নয়ন গুলো কি মাংনা মাংনা করেছি? দেশের মানুষের ভালোর জন্যই তো করেছি। সেগুলো ভুলে গেল? বললাম না, 5% উন্নয়ন করে 95% টাকা চুরি করে বিদেশে পাচার করতেন। আপনার ছেলে মেয়েদেরকে ব্যাংকে পাঠাই দিতেন। দেশের মানুষের পকেটের দিকে ফাঁকা হইতো আর আপনার টাকার পাহাড় গড়তো। আপনি এগুলা বুঝান? এত কম বয়সে এত পাকনা পাকনা কথা বলো, মেজাজটা গরম করিও না, বুঝছো? এই যে ধানমন্ডিতে ভাঙচুর হলো, এগুলা কেন করা হলো? কেন করা হলো আমাকে বলো। হ্যাঁ, আমি কি ক্ষতি করেছি? আমার বাবা কি ক্ষতি করেছে? বিল্ডিং কি ক্ষতি করেছে? ওই বিল্ডিং এর মধ্যে পাপিষ্টরা ছিল। পাপিষ্ট ব্যক্তিদেরকে ধুয়ে মিছে ফেলাই জনগণের কাজ। জনগণ এখন আর বসে থাকবে না। ওই যে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, হাজার হাজার বাবার বুক খালি হয়েছে, প্রতিশোধ তো নিতে হবে। আমি কি মারছি? আমি কি গিয়ে গিয়ে মানুষকে হত্যা করছি? পুলিশেরা হত্যা করেছে, পুলিশেরা এগুলা করেছে। তাদেরকে দেখে নেক আমি কি করেছি। আমি তো কিছু করি নাই। নাকি আমি গিয়ে রাস্তার মধ্যে যুদ্ধ করেছি? হুকুম কে দিয়েছে? উপর লেভেল থেকে আপনি দিয়েছেন যে জনগণকে মারো। সরকার পদবিতে কে ছিল? আপনি। সবকিছু থামাইতে পারতেন কে? আপনি। এত কিছু করার পরও তো থামান নাই, উল্টো বোমা ফেলতে চাইছেন, গ্রেনেড হামলা করতে চাইছেন, আরো অনেক কিছু। ও মা গো, বাবা গো, এগুলা জানে কেমনে? বাপরে বাপ, মাথা তো নষ্ট করে দিল। হ্যাঁ, এই ফোন রেখে দিলাম, ফোনটা রেখে দিলাম। আর ভাল লাগতেছে না। তবে ক্ষমতায় যদি যাইতে পারি না, তখন দেখে নেবো আবার সবাইকে। জনগণের একটা ভালো বাঁকা করতে পারবেন না আপনি। আপনার সরকার, আপনার লীগ কখনো একটা জনগণের ভালো বাঁকা করতে পারবে না ইনশাল্লাহ। জনগণ এখন সচেতন হয়ে গেছে। আপনার মতো সরকারকে পিছতে জনগণের 1 সেকেন্ড সময় লাগবে না।